যেরকম কুয়াশা বাংলাদেশে শীতকালে পড়ে, আর ওই রকম কুয়াশা এই মানে গরমকালেই পড়তেছি। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে এমন একটা কিছু শেয়ার করতে চাচ্ছি যা আপনাদের দেখে ভালো লাগবে। দেখুন মানে কত বেশি গরম পড়ে, তারপরও আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে। এত বেশি গরম পড়ে যে পাহাড়ের উপর দিয়ে এত বেশি যে কুয়াশার মতো রয়েছে, সেই মনে হচ্ছে কি যে পাহাড়ের ভিতরে মেঘটা নেমে আসে, কিন্তু না, রোদের তাপে পাহাড়ের থেকে যে ভাপটা বাইর হয় সেই ভাপটা বাইর হয়ে মনে হচ্ছে কুয়াশা। এত এত বেশি কুয়াশা যে যেরকম কুয়াশা বাংলাদেশে শীতকালে পড়ে, আর ওই রকম কুয়াশা এই মানে গরমকালেই পড়তেছে। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পারছেন এখান দিয়ে কিন্তু পাহাড় আর পাহাড়, পাহাড়টা কিন্তু এখন দেখাই যাচ্ছে না। আবহাওয়া যেমন ভালো ছিল, এখন পাহাড়টা নিচ থেকে এই পর্যন্ত ছিল। সকালে কাজে যাওয়ার জন্য বের হয়েছে, একজন চা বানিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা সকালে কতটা ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার পরে কাজে যাই, ঠিক আছে? তো আমাদের জন্য একটা লাইক, একটা কমেন্ট নিশ্চয়ই করতে পারবেন আপনি। পূব থেকে সূর্যটা উঠছে, ওঠার পরে কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। এমন অবস্থা যে আজকে সারাদিন যে রোদ বের হবে এরকম কোনো সিচুয়েশন দেখা যাচ্ছে না। তবে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তবে যখন রোদ বাড়ায় বন্ধুরা, তখন রোদের অবস্থা হয় কি দেখেন। একজন এই 3-4টা পেঁপে গাছ লাগাইছিল, পেঁপে গাছ রোদের তাপে পেঁপে গাছ মরে যাচ্ছে, আর একটা গাছ তো অলরেডি মারা গিয়েছে, ঠিক আছে? ওমান মাঝখানে তো বৃষ্টি তো নামে না, খুবই কম নামে। তারপর আজকে যে আবহাওয়াটা হয়েছে তাতে বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টি হবে তার মধ্যেও গরম পড়তেছে, 32 ডিগ্রি গরম পড়তেছে। না না, কিছু বলেন। আমি জাতির উদ্দেশ্যে কি বলবো, আসলে গরমের অবস্থা খুবই ভয়াবহ। বৃষ্টিও আইলেও আইতে পারে, না না আইতে পারে, কোনো সিকিউরিটি নেই। তো বন্ধুরা, এই বয়সে সে এখনো কাজ করে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অলে প্রেস করে দেবেন যাতে এমন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়। আর বন্ধুরা কমেন্ট করবেন এই ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।